আমাদের আজকের নাটক যামিনীর শেষ সংলাপ। বাংলা রূপান্তর ও প্রযোজনা মমতাজ উদ্দিন আহমেদ। নাট্যানুষ্ঠান যামিনীর শেষ সংলাপ। বাহ বাহ বাহ, শূন্য, সব শূন্য। পলাশির প্রান্তরে কি হাল দেখো দেখি, কেউ কোথাও নেই। এই যে শুনছো, হা না, ফাঁকা, রিক্ত প্রেমিকের বুকের মতো ফাঁকা, সাহারা মরুভূমির মতো হাহাকার করছে। নবাব সিরাজউদ্দৌলার আর কেউ কোথাও নেই। দিলে না, দিলে না, শেষ চেষ্টাও করতে দিলে না, বাঁচতেও দিলে না আমাকে। কাউকে অভিশাপ দেব না। সুখে থাকো ভাই সব, তোমাদের হতভাগ্য নবাবের বুকের রক্তে। আরে, আমার ব্যাপার দেখো, আবার সে সংলাপ গড়গড় করে বলে যাচ্ছে। কে শুনছে আমার কথা? সে কখন বেগম লুৎফা, মির্জাফর, রাজা রাজবল্লভ, মোহাম্মদী বেগ যে যার ভাঙা ঘরে ফিরে গিয়ে ঠান্ডা ভাত আর বাসি মাছের ঝোল খেয়ে সুখনিদ্রায় ক্লান্ত দেহকে বিছিয়ে দিয়েছে। আর আমি, আমি লোকটা কে? আমি আবার একটা লোক, মানুষ, মনুষ্য, আ হিউম্যান বিইং। কি সব সুখকর ছন্দময় শব্দ! আমি মনুষ্যটি এতক্ষণ ধরে ওই গ্রিন রুমের ভাঙা কাঠের বাক্সে মতকুনের প্রেমের পরশে মশগুল হয়ে নাসিকার ধ্বনি বিঘটিত করে নিদ্রিত ছিলাম। ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। যা হোক, মহামতি রাজা ডানকানের মতো। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। ইদানিংকালের নবীন ছোকরারা সব বোঝে কিসে আমার প্রগাঢ় ঘুম আসে। খেয়েছি হে নবীন বন্ধুরা আমার, তোমাদের সম্পদ আমি চোঁ চোঁ করে খেয়েছি। আর উদর কণ্ঠ টৈটম্বর করে ভরেছি বলেই না বেটার ছেলে নিদ্রা আসিয়া আমাকে জাপটাইয়া ধরিল। ধরিল এবং কাঠের বাক্সে অভিভূত করিয়া আচ্ছাদিত করিয়া রাত্রির শেষ প্রহর পর্যন্ত নিমগ্ন করিয়া রাখিল। ৭৩-এর মন্বন্তরের মতো গভীর মনোযোগ সহকারে ঘুমাইয়া। এইসব কি বলছিল বাবা? আমি একজন কোথাকার কে? সাধুকথ্য মিশ্রণে বকবক করছি। ৬৮ বছরের শিথিল শরীর যামিনী, যামিনীর শেষ প্রহরে তোমার মতো একটা অনাবশ্যক বস্তুর কথা কোন গোলাম হোসেন, প্রতাপাদিত্য মসিয়ে লালি শ্রবণ করবে হে? বৃথা, সব বৃথা। রাত্রির শেষ প্রহরে এই ফাঁকা শূন্য জনপ্রাণীহীন ভাঙা মঞ্চে একটা ছোট্ট মোমবাতির আলো নিয়ে কার সঙ্গে কথা বলবো আমি? হরিশঙ্কর, ও হরিশঙ্কর, চন্দ্রকান্ত। না, কেউ নেই, কেউ জেগে নেই। গেটের তালা লাগিয়ে যে যার ঘরে চলে গেছে। এখন আমি কোথায় যাব রে বাবা? যামিনী ভূষণ রায়, তুমি এখন কোথায় যাবে বলো দেখি? শ্রীযুক্ত পবিত্র ভূষণ রায়ের তৃতীয় পত্নীর একমাত্র নয়নপুত্তলী যামিনী ভূষণ রায়, ৪৫ বছরের থিয়েটারের জীবনে তুমি আজ একা। সেই অন্ধকার রাত্রির মঞ্চের ওপর তুমি এখন নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়েছ। কেন? কেন আবার? নেশা, মাতলামি, থিয়েটারের নেশা,
থিয়েটারের নেশা হে যামিনী ভূষণ, থিয়েটার, নাটক, নট্য, নট, নাটক। আজ যে আমার অভ্যর্থনা রজনী ছিল, ইন অনার অব যামিনী ভূষণ রায়, বাপদাদার বিষয় আশায় পাদপ্রদীপের সলতেতে ঢালতে ঢালতে নিঃস্ব সর্বশান্ত যামিনীর জীবন প্রদীপ যখন এই ছোট্ট মোমবাতিটার মতো মিটমিট করছে, তখন চ্যাংড়া ছোকরাদের মন বসন্ত সমীরণের মতো ফুরফুর করে উঠল। মহান প্রতিভা বাংলা নাট্যমঞ্চের দুর্ধর্ষ মহানট মহামতি গ্যারি সাহেবকে সম্মান দেখাও, মর্যাদা ঢেলে দাও, স্বীকৃতির মাল্যদান করো। এই তো, এই তো এই লাল থলিতে ভরা 5,000 টাকা, নবাবের জব্বা, মাথায় সিরাজের তাজ উপহার দিয়ে আমার গলায় এই অজগর সাপের মতো প্রকাণ্ড মালাটা ঝুলিয়ে দিল। হ্যাঁ, আজকালকার ছেলে ছোকরারা দারুণ দারুণ রোমহর্ষক বিশেষণ লাগাতে পারে। বিশেষণ তো নয়, যেন অগ্নিবীণার ঝঙ্কার, আর ভাববন্যার আমিরমরা আমাদের বিজ্ঞ দর্শক বৃন্দের সে কি মুহুর্মুহ হাততালি। হাততালি তো নয়, যেন গ্রেট ওয়ার্ল্ড ওয়ারের বোমা বর্ষণ। হাততালি তো থামতেই চায় না, কলেরা বসন্তের মহামারী। ভালোই লাগছিল। তাহলে আমার 45 বছর ধরে থিয়েটারের মাতলামি একেবারে শুধু শুধু নয়, জামিনের রায় কিছু না কিছু একটা করেছে তাহলে। কিন্তু আসল মতলবটা তো আমি বুঝতে পেরেছি। ওদের সকলের মনের কথা চারদিক থেকে ফিসফিস করে আমাকে বলছিল, এই অনাবশ্যক বুড়োটাকে তাড়াও, ওল্ড হ্যাগারটাকে বাতিল করো। যামিনী ভূষণের বস্তা পচা মেলোড্রামা এই যুগের মঞ্চে সম্পূর্ণ অচল, আউটডেটেড। আসলে তো তাই। ওদের সঙ্গে পা মিলিয়ে চলতে আমি পারবো কেন? এদের যে এই কি সব ন্যাচারালিজম, অ্যাবসার্ড, অ্যালিনিয়েশন, আমি মানেই বুঝি না রে বাবা। আমি এখন অচল, অনাবশ্যক, অথর্ব। উফ, বৃথা, সব বৃথা। 68 বছরের যামিনী ভূষণ রায়, আর কেন? চলো, এক পা এক পা করে এগিয়ে চলো। তোমার জীবনে আর সেই সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই। যামিনীর মধ্য জামও ফুরিয়ে এলো। এখন কেবল যামিনীর শেষ প্রহরে 2-1 দণ্ডের অপেক্ষা। তারপর আউট, আউট ব্রিফ ক্যান্ডেল, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। যোগেশচন্দ্র, যামিনী ভূষণ, ননী চক্রবর্তী, যামিনী দা, তফাজ্জল হোসেন, যামিনী বাবু। তোমরা সবাই যামিনীকে এই মঞ্চের ভাঙা সিংহাসনের পাশে ফেলে রেখে এক এক করে চলে গেলে আমি যে বড় একা। তোমাদের ওপারের অন্ধকার উইংসের ফাঁক থেকে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ তো তোমরা? তোমাদের হাত বাড়াও, ডাকো আমাকে। যামিনী ভূষণ, যোগেশ, যামিনী দা, ভাই ননি, যামিনী বাবু। বলো তো পাজ্জল। তোমার বাতিতে আর তেল নেই যামিনী। হ্যাঁ, ধীরে ধীরে আলো নিভে আসছে। তোমার বাতি নেভাও যামিনী। না, তোমার বাতি নেভাও যামিনী। না, বাতি নেভাও যামিনী। out, out brief candle. Life is but a walking shadow. A poor player that struts and frets his hour upon the stage and then is heard no more. It's a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Ah! কে 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 ওখানে? মাথা মুখ থেকে কে? তুমি আমাকে গ্রাস করতে আসছো? কে তুমি? ব্যাংকোর কাটামুন্ডু? আমি হ্যাঁ হ্যাঁ, মহামতি রাজা ডানকান, ঈশ্বরের নামে শপথ, আমি আপনাকে গভীর রাত্রে বধ করতে চাইনি। আপনার প্রিয় শক্তিমান ম্যাকবেথকে বিশ্বাস করুন মহান রাজা। ছলনাময়ী ডাকিনীরা আমাকে, আমার বিবেককে উন্মত্ত করে দিয়েছিল। আমি অনাদি, হ্যাঁ? অনাদিচরণ বিশ্বাস, হ্যাঁ? আপনাদের প্রম্পটার। অনাদি? তুমি অনাদি?
চোখ মুখ মুড়ি দেওয়া অবস্থায় তোমাকে দেখে না আমি খুব ভয় পেয়েছিলাম অনাদি। অনাদি 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 এত রাত্রিরে তুমি ওই ব্যালকনিতে কি করছিলে বলো তো? রোজ আমি গ্রিন রুমে রাত কাটাই যামিনীদা। হ্যাঁ, আজ আপনি গ্রিন রুমে শুয়ে আছেন দেখে ব্যালকনিতে চলে গিয়েছিলাম। ও বড় শীত, আমার তো শোবার কোনো জায়গা নেই। আমি যে এখানে ঘুমিয়ে থাকি, দয়া করে সেক্রেটারিকে বলবেন না যামিনীদা, তাহলে আমার শুয়ে থাকার শেষ জায়গাটাও হারাবো। অনাদি 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 দেখো দেখো এই দেখো 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 আমার শরীরটা দেখো দেখো, এই শীতের মধ্যেও কেমন ঘেমে উঠেছে জানো। তোমাকে ওভাবে এগুতে দেখে আমার কি প্রচন্ড ভয়, যেন স্বর্গের জানালা ভেঙে আমার মৃত্যুর ফরমান নিয়ে ছুটে আসছে যমদূত। উহ, কি ভয়ঙ্কর! অথচ অথচ একটু আগেই আমি আমি দেমাক করে বলছিলাম ৬৮ বছরের যামিনী ভূষণ রায় মৃত্যু ভয়ে ভীত নয়। হিপোক্রেট হিপোক্রেট হিপোক্রেট! আমরা সবাই দারুণ হিপোক্রেট অনাদি। মানুষ মাত্রই গ্রেট অভিনেতা। আর এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। ভেতরে বাইরে আমরা নিজের সঙ্গে পরের সঙ্গে দিবারাত্র অভিনয় করছি। মুখে চুনকালি না মেখেই আমরা প্রতি মুহূর্তে রাজা সেজে, রানী সেজে, ভিখিরি সেজে কত ভালোবাসার কথা, মহত্বের কথা, দারিদ্র্যের কথা বলি, যেন সব সত্যি। ছি ছি! আর আমরা যারা নাটকের পাগল, মঞ্চের লোক, তারা কনসার্ট ব্যাগ পাই বাজিয়ে অ্যাক্টিং করি, অনুকরণ করি, রঙ্গব্যঙ্গ করি। তাই দেখে তোমাদের জ্ঞানবান, বিত্তবান, ভণ্ড মূর্খের দল কত হাসে, ঢলাঢলি, আহাজারি করে। তারপর 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 এই কালো ড্রপ সিনটা পড়লে বিড়ালের মতো মোচ মুছতে মুছতে বউ ছেলের হাত ধরে ঘরের দিকে ধাবমান হয় যেন কত সাধু পুরুষ, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, পূত পবিত্র চরিত্রবান এক একজন। আর আমরা যারা ড্রপ সিনের এই ধারে জঠরের কামড়ের হুমড়ি খেয়ে মঞ্চের পাটাতনে পড়ে থাকি, তখন কি কেউ এসে বলে, যামিনী বাবু, আপনি আপনি তো অভিনয় করেননি, যা সত্য যা গোপন তাকেই সবার চোখে উন্মোচন করেছেন, চলুন এখন বাড়ি চলুন? কেউ বলে? সাহস করে কোনো জ্ঞানী ধনীরা সত্য কথা বলতে পারে না, বলে না অনাদি। বলবার মতো সাহস নেই কোনো হিপোক্রেটের। চলুন বাড়ি চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। কেন বাড়ি? কেন? আমার বাড়ি কোথায় অনাদি? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে বই কি। সধবার একাদশীর নিমে দত্তকে মনে পড়ছে, প্রফুল্ল নাটকের যোগে মনে পড়ছে, নটি বিনোদিনীর কথা মনে পড়ছে, বলিদান নাটকে মহানট গিরিশচন্দ্র ঘোষের মুখ দিয়ে কলিজা ফেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়বার সেই অন্তিম অভিনয়ের কথা মনে পড়ছে। কিন্তু কিন্তু আমার বাড়ির কথাটা কিছুতেই মনে করতে পারছি না। কেন কেন অনাদি, কেন? মনে করে দেখুন একবার, আপনার তো সবই ছিল, মস্ত বড় প্রাসাদ, চাকর, খানসামা, জুড়ি, গাড়ি। এখনো আপনার যা আছে আপনার একলার জন্য অনেক। অনাদি, তুমি সাগরের সামনে কখনো গেছো? বৈশাখের প্রচণ্ড দুপুরে কোনো বিশাল মাঠের এক পাশে দাঁড়িয়ে দূরে, অনেক দূরে, যতদূর দৃষ্টি যায় গনগনে আকাশটা দেখেছো? তুমি যে বললে আমার একটা বাড়ি আছে, হ্যাঁ আছে। পবিত্র ভূষণ রায়ের তৃতীয় পত্নীর একমাত্র সন্তান যামিনী ভূষণ রায়ের একটা বাড়ি আছে, কিন্তু সেখানে 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 আমার কে আছে অনাদি? কে আছে বলো তো? কি আছে? ভালোবাসা, স্নেহ, কান্না, অভিমান? কে আমাকে ভালোবাসবে? স্ত্রী? কাকে স্নেহ দেব? পুত্র কন্যা? আমার এই বাড়িটাতে কেউ কাঁদে না কেন? অভিমান করে আমাকে কেউ কোনোদিন বলে না কেন, বাবা তুমি যদি আবার দেরি করে বাড়ি ফেরো তাহলে আমি তোমার সঙ্গে একবারও কথা বলবো না। আমার কেউ নেই অনাদি, বউ মেয়ে, শুধু
অনন্ত সমুদ্রের গভীর হাহাকার, আর আর খা খা প্রকাণ্ড মাঠের ভয়াবহ শূন্যতা। অনাদি, অনাদি, তুমি বলো তো, আমি আমি একটা কি, আমার এই বুকের সবখানে যে একটা ভয়ঙ্কর, একটা ভয়ঙ্কর। যামিনীদা, 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 আপনি এমন করবেন না। কে বললে আপনার কিছু নেই? আপনার পাগল করা অভিনয় দেখে সবাই কত খুশি হয়, কত সম্মান করে ওই তো, আপনাকে। ওই তো তোমাদের ভুল, মস্ত ভুল। আমি যে অভিনেতা, আমি যে কেবল অভিনেতা, তোমাদের সমাজ নামক বিশাল মঞ্চের মহামহিম নেতা নই অনাদি। আমার যা কিছু অভিনয় তা প্রকাশ্য, দিবালোকের মতো সত্য, ঈশ্বরের বীণায় ঝঙ্কৃত। আমি ছল করে সত্যকে প্রকাশ করি, আর তোমাদের মহামহিম নেতারা ঈশ্বরের বীণাকে কালো মোটা কাপড়ে দুমড়ে মুচড়ে বেঁধে চিতার আগুনে প্রজ্বলিত করে দাহ করে। আর লোকে আগুনের তাপে বিভ্রান্ত হয়ে আমরা নির্বোধ উন্মাদনায় ওদের গলায় সোনার হার পরিয়ে দিই, গোলার ধান বন্যার জলে ভাসিয়ে দিই, না খেয়ে পদে পদে মরে পড়ে থাকি, তবু তবু কণ্ঠে রক্ত তুলে চিৎকার করে ওদের জয়ধ্বনি করি। কি হলো, কি হলো? যামিনী রায় রাত্রির অন্ধকারে দাঁড়িয়ে এসব কি কোরাস গাইছে? ২৫০০ বছর আগে এথেন্সের খোলা মঞ্চে দাঁড়িয়ে স্কাইলাস সফোক্লেসের কোরাস হাজার হাজার দর্শকের সামনে দেবাদিদেব মহান জিউসের কথা বলতো। আর আমরা আমরা বিংশ শতাব্দীর মধ্যাহ্নে এসে কোথায় দাঁড়িয়েছি দেখো, 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 দেখো অনাদি, দেখো, তোমাকে দেখো, তোমাকে দেখো। শোবার জায়গা নেই, তাই লুকিয়ে লুকিয়ে মঞ্চে শুয়ে থাকো। এইখানে, এইখানে বাঁ দিকটা দেখো, মাইকেল মধুসূদন দত্ত বিনা চিকিৎসায় মারা গেল। আর এই ডান দিকটায় দীনবন্ধু মিত্র অকালে ঝরে পড়ছে। আর ওই দেখো, ওই দেখো, ওই দেখো পেছনের দেয়ালে দেখো, উমেশচন্দ্র মিত্রকে হাত কড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। আর দেখো, দেখো এই আমার সামনে অধ্যাপক শিশির ভাদুড়িকে জাতীয় রঙ্গমঞ্চ গড়বার জন্য দেশবাসীর কাছে হাত পেতেছে। আর ওইখানে দেখো, 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 ওই যে ফার্স্ট ব্যালকনির গদি আঁটা কুশনে গাখানা এলিয়ে দিয়ে আরাম করে সাহিত্য সংস্কৃতির দালালদের মাঝখানে তোমাদের সমাজপতিরা খ্যাঁকশিয়ালের মতো কেমন খ্যাঁক খ্যাঁক করে হাসছে। দেখে জিজ্ঞেস করো, এই যে শুনছেন, থিয়েটার দেখতে এসছেন, টিকিট করেছেন? না, তা করবেন কেন? আপনাকে তো আমন্ত্রণ পত্র দিয়ে সাদরে ডেকে আনতে হয়, নইলে নাটক বন্ধ। আপনি কেন এত কথা ভাবছেন যামিনীদা? ভাববো না অনাদি, আমি থিয়েটারের কথা ভাববো না কেন বলো তো? ও ও ও বুঝেছি, বুঝেছি। আমি তো এখন তোমাদের সবার কাছে বাতিল। আমার সেই শরীর নেই, শক্তি নেই, চেহারাতে জৌলুস নেই। একালের কোনো একটা নাটকে মৃত সৈনিকের চরিত্রটাও আমার জন্য কেউ বরাদ্দ করবে না, তাই না? হায় হায় রে মানুষ, হায় রে মানুষের কাল। অথচ অথচ এই মঞ্চের দেয়ালের দিকে আমি যখন তাকাই, আমাকে মনে হয় জানো না, এখানে এই দেয়ালের প্রত্যেকটি ইঁটের বুকে আমার জীবন পাতার প্রত্যেকটি বর্ণ রক্ত দিয়ে, আনন্দ দিয়ে, বেদনা দিয়ে কে যেন লিখে দিয়েছে অনাদি। আমার ৪৫ বছরের থিয়েটারের জীবন কালো অঙ্গারে লেখা হয়ে গেছে, আমার সমস্ত জীবন অনাদি। হায় হায় রে জীবন, হায়। অনাদি, অনাদি, তুমি থিয়েটারে পড়ে আছো কেন বলো তো? থিয়েটারকে ভালোবাসো? মা যেমন সন্তানকে ভালোবাসে, ভক্ত ভগবানকে, নাকি প্রজাপতি যেমন ফুলকে? রোমিও জুলিয়েট পড়েছ? টেমিং অব দ্য শ্রু, সাবিত্রী সত্যবান, দুর্গেশ নন্দিনী? ভালোবাসা, প্রেম বিচিত্র তরঙ্গমালায় মানুষের মন ভাসছে। ভালোবাসার শক্তি অপরিসীম, যার জোরে একজন নারী বলছে, এই বন্দি আমার প্রাণেশ্বর। একটা মেয়ে, জানো না যে একটা মেয়ে, তখন আমার অল্প বয়স, সবে এ লাইনে এসছি, তখন সারা দেহে টকবক করে ফুটছে উৎসাহ।
একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বিশ্বাস করো। হ্যাঁ, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ ফুটফুটে ফর্সা ছিপছিপে, মনটা খুব ভালো, কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের যে আগুন লুকিয়ে থাকে, সেই আগুন অনাদি। তার আশ্চর্য কালো কালো চোখে কি অদ্ভুত এক মোহ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আমি মরে যাব তবু কোনোদিন ভুলবো না সেই আশ্চর্য ভালোবাসা। আমার তখন নায়ক সাজবার যুগ চলছে। সিরাজউদ্দৌলা, আলমগীর, জয়সিংহ, নন্দকুমার, দর্শকের সামনে আমি এসে দাঁড়ালেই হলো, ক্ল্যাপ আর ক্ল্যাপ, বুঝলে হে। হ্যাঁ, আমাকে নিজের থেকে ওকে কিচ্ছু বলতে হয়নি, রেখে ডেকে সত্যি মিথ্যে কোনো কথা না। দিন যায়, ঘনিষ্ঠ হলাম, প্রায়ই দেখা হয়। কথা কবে না? তাহলে আসি, রিহার্সাল দেরি হচ্ছে। এই, ভালো হবে না বলছি। কে বড়? হাত ছাড়ো, সত্যি দেরি হচ্ছে। আমার কথার উত্তর না পেলে হাত ছাড়ছি না। কে বড়, আমি না রিহার্সেল? দুষ্টু, দুজনে। না। শুভা, তুমি 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 তোমার তুলনা করি না। খুশি? শুভা তো লুৎফা নয়, অপর্ণাও নয়। ওদের সঙ্গে এমন ঘনিষ্ঠ হয়ে অভিনয় করেন কি করে? যতবার দেখলাম মনে হয় সব সত্যি। ওরা নাটকের, তুমি জীবনের। আমার দেবদাস দেখেছ? জানো, তোমার মতো যদি একটা পার্বতী পেতাম, বিশ্বাস করো, যমুনা দেবীকে হার মেনে অভিনয় ছেড়ে চলে যেতে হতো। এই, সত্যি সত্যি পার্বতী করবে? দেখ, আমি কি থিয়েটার করি নাকি? পার্বতী সব ডায়লগ আমার মুখস্থ। হ্যাঁ, তাই নাকি? কেন জানেন? ওসব জানাজানি পরে হবে। ওই জায়গাটা ধরো তো। দ্বিতীয় দৃশ্য, পার্বতী রাত্রির অন্ধকারে দেবদাসের ঘরে এসে ঢুকলো। দেবদাস শুয়ে আছে। হ্যাঁ, শুরু করো। শুভা, শুভা, আমার দোহাই। কি যে করেন। এই, আমাদের ভালোবাসার। দেবদা, দেবদা, হুম। চেয়ে দেখো দেবদা, আমি এসেছি। এ কি পারু? এত রাতে কেন পারু? একলা এলে নাকি? একলা এলাম। পথে ভয়টায় পাওনি তো? ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, মানুষের ভয় তো করে। তোমার কাছে এসেছি, তাই সেই ভয়ও করি না। এত রাতে? ছি ছি, কাল মুখ দেখাবে কি করে? এখানে এভাবে আসতে তোমার লজ্জা হলো না? কাল লজ্জায় তোমার মাথা কাটা যাবে না? মাথায় কাটা যেত দেবদা, যদি না আমি জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। আমি আমি কি মুখ দেখাতে পারবো? তুমি পুরুষ মানুষ, আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলে যাবে। দুদিন পরে কেউ মনেও রাখবে না কবে কোন রাতে অভাগী পার্বতী তোমার পায়ে মাথা রাখবার জন্য সমস্ত তুচ্ছ করে ছুটে এসেছিল। আমি পুরুষ বলে আমার কলঙ্ক না হয় চাঁদের কলঙ্ক হয়ে রইল, কিন্তু তোমার? নদীতে কত জল দেবদা, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? পারু, পার্বতী, ওঠো পার্বতী। অপূর্ব, অপূর্ব, শুভা, তুমি পারবে। ছি ছি, এসব কি? এসব কি ভদ্রমহিলার কাজ নাকি? তার মানে? শুভা, তুমি শুভা, তুমি কি বলছো? ভদ্রলোক, ভদ্র মহিলা? আরে নাটক তো জীবন। আমার তো ঘেন্নায় গা রিরি করছে। শুভা, শুভা, আমার দিকে তাকাও, তাকাও। আমি ঠিক করেছি, তোমার বাবা মাকে বলবো আমাদের বিয়ের কথা। তুমি কি বলো? যামিনীদা, আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। আমার থিয়েটারকে? যামিনীদা, তুমি থিয়েটার ছেড়ে দাও। থিয়েটারে মানুষ ভালো থাকে না, ভালো থাকতে পারে না, মদ খায়। মদ খায়, ফুর্তি করে, রাত করে বাড়ি ফেরে। থিয়েটার মানে চরিত্রহীনের সমাবেশ। আর যারা ঘুষ খায়, লুট করে, কালোবাজারে মাল গুদামজাত করে, একটা জায়গায় 10টা বিয়ে করে, যামিনীদা, বিবেককে বিসর্জন দিয়ে বড় সাহেবকে মেয়ে উপঢৌকন দেয়, তারা খুব ভালো, তাই তো? তবু তুমি থিয়েটার ছেড়ে দাও। যামিনীদা, থিয়েটার খুব খারাপ। যামিনীদা। থিয়েটার করা ছেড়ে দেবো? অনাদি, অনাদি শুনলে বড় লোকের মেয়ের কথা। থিয়েটার খারাপ, খুব খারাপ। ছিপছিপে সুন্দর মেয়ে, আমার রূপ মাধুর্য মুগ্ধ হয়ে আমার প্রতিভাকে ওর আঁচলের গিঁটে বেঁধে রেখে গুনগুন করে গান করবেন, প্রেম নিবেদন করবেন, কিন্তু বিবাহ কবি নেই। সাবাস! আরে আরে, ভেবে দেখো, ভেবে দেখো, তুমি, আমি আর এই মঞ্চের পাটাতনকে প্রেমওয়ালীদের কি অপরিসীম ঘৃণা। দে হেট আস ফ্রম দি কোর অফ দেয়ার হার্টস। প্রেম, প্রীতি, ভালোবাসা, কিসব কিসব সুস্বাদু শব্দ টব্দ আছে না অভিধানে?
তুমি এসব বিশ্বাস করো? বিশ্বাস করো যদি তবেই মরেছ অনাদি, মরে ভূত হয়ে গেছো। সাবধান, সাবধান, ওসব আপ্তবাক্যের গর্তে পা দিও না। সাপের কামড়ে সমস্ত শরীর নীল হয়ে যাবে অনাদি। ভেবে দেখো, ভেবে দেখো, সতীসাধ্যী চাঁদ সওদাগরের বেটার বউ বেহুলা দেবী এ যুগে তোমার মতো লক্ষিন্দরকে নিয়ে ভেলা ভাসাবে না। কত দেখলাম অনাদি, কত দেখলাম। শুধু কি তোমার এই শুভা বলে মেয়েটা? আরো আছে অনাদি, আরো আছে। এক এক করে নাম করলে তুমি এইখানে এইখানে এই সময় মূর্ছিত হয়ে উল্টে পড়ে থাকবে অনাদি। মাঝে মাঝে দেখা হয়, ভালোই আছেন তেনারা, পুত্র কলত্র নাতিপুতির জৌলুসে সমাজ আলোকিত করে দিব্যি সমাজ সেবা টেবা করছেন। করুন, করতে থাকুন। আর আমি সধবার একাদশীর নিমচাঁদ দত্তের মতো আত্মনিরীক্ষণ করতে বসে সেই সংলাপটা বারবার মনে করছি। রে পাপাত্মা, রে দুরাশয়, রে ধর্মলজ্জাহীন মানব মর্যাদা পরিপন্থী মদ্যপায়ী মাতাল, রে নিমচাঁদ, তুমি একবার নয়ন নিমিলন করে ভাবো দেখি তুমি কি ছিলে, কি হয়েছ। তুমি স্কুল হতে বেরুলে একটি দেবতা, আর এখন হয়েছ একটি ভূত। যত দূর অধঃপথে যেতে হয় তা গিয়ে তো things at worst will cease or else climb upward to what they were before. হা জগদীশ্বর, আমি কি অপরাধ করেছি আমাকে অধর্মাকর মদিরা হস্তে নিপাতিত করলে? অনাদি, 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 কেমন শুনলে? হ্যাঁ, নিমচাঁদ দত্তের কথা ঠিক মতো বলতে পারলাম কি না? হ্যাঁ হ্যাঁ, জানো মনের মধ্যে থরে থরে সব সাজানো আছে অনাদি। একটু খুঁচিয়ে দিলেই সুর করে বেরিয়ে আসবে। শোনো না, শোনো শোনো, এই আর একটু এগিয়ে ধরি। হ্যাঁ হ্যাঁ, তুমি কে, চাও কি, কাঁদো কেন? আমি সকলের ক্ষীণাস্পদ, আমি জগন্যতার জলনিধি, আমি আপনার কুচরিত্রে আপনি কম্পিত হই। মদ কি ছাড়বো? আমি ছাড়তে পারি বাবা, ও আমায় ছাড়ে কই? সেকালে ভূতে পেত, এখন মদে পায়। ডাক ওঝা, ডাক ডাক ওঝা, ঝাড়য়ে আমার মদ ছাড়য়ে দে। Oh, thou invisible spirit of wine, if thou hast no name to be known by, let us call you the devil. সেবাসে নিমচাঁদ আর প্রফুল্লের যোগেশকে মঞ্চে রূপ দেবার সময় আমার সমস্ত শরীর মন শিরশির করে উঠত অনাদি। মনে হতো আমি শিল্প সৌরভ দিয়ে যেন একটা মহান পবিত্র দায়িত্ব পালন করছি। অথচ সাহিত্যের ছুতমার্গীয় জ্ঞান তাপসরা বলতে লাগলেন, এইসব দেখে শুনে দেশের ছেলে ছোকরা সমস্ত গোল্লায় যাচ্ছে। আহা, সে কি উপদেশের বহর! এই যে যামিনী ভূষণ রায়, তোমার প্রতিভা আছে, ইউ আর এ জিনিয়াস। কিন্তু কথা হলো বাবা, মানে ভালো বংশের সন্তান হয়ে এসব কি ননসেন্স করছো? বৃক্ষরোপণ করা কি ভালো? হচ্ছে যামিনী ভূষণ, তোমার ট্যালেন্টকে সৎ কাজে নিয়োগ করো। এই ভক্ত হনুমান বা রাধা কৃষ্ণের নাম নিয়ে কিছু একটা করো যদি। আরে ধুত্ত ট্যালেন্টের নিকুচি করি। আমি যতই চেয়েছি মাটির বুকে রক্তের উত্তাপে আর বেদনার গভীরে হৃদয়টাকে ডুবিয়ে জীবন্ত মানুষের টাটকা সংবাদকে মঞ্চে তুলতে, ততই আমার দৃষ্টি, বিবেক আর উৎসাহকে ঘর ধরে অন্ধ মৃত অতীতের দিকে ঘুরিয়ে দিয়েছেন তোমাদের এই অথর্ব পণ্ডিতেরা। আমি তিলে তিলে মরে গেছি অনাদি, তিলে তিলে মরে গেছি। যা করতে চাইনি তাই করেছি, করতে বাধ্য হয়েছি। ৪৫ বছর আগের সমাজটাকে এখনকার তোমরা ঠিক আঁচ করতে পারবে না। হে, ভেবে দেখো, ভেবে দেখো অনাদি, চারিদিকে চিচি ধিক্কার আর ঘৃণার পুতিগন্ধ থুতু দিয়ে আমার টকবক করে রক্তকে হিম করে দিয়েছে। এমনি করে বয়স গেল, স্বাস্থ্য গেল, বিষয় গেল, চরিত্রকে বুঝবার ক্ষমতা গেল। যামিনী ভূষণের যখন আর কোনো শক্তি নেই, তখন আজ সন্ধ্যায় মহাসমারোহে চ্যাংড়া ছোকরারা যামিনী ভূষণ রায়ের প্রতিভার মৃত্যুর সর্বশেষ সংবাদ এই অজগর সাপের মতো মলা পড়িয়ে ঘোষণা করে গেল অনাদি। এখন আমি রিক্ত, শূন্য, পথের ভিখিরি হয়ে গেলাম।
ভালো তো ওরা যদি একটা ধারালো ছুরি দিয়ে আমাকে এই মঞ্চের উপরে হত্যা করে যেত, আমার কণ্ঠনালী ছিঁড়ে টুকরো টুকরো করে দিত। অনাদি 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 অনাদি, আমি আমি নতজানু হয়ে খড় জোড়ে তোমার কাছে মিনতি করছি, আমাকে চাবুক দিয়ে সপাং সপাং করে প্রহার করো, যামিনী ভূষণকে রক্তের নদীতে নিমজ্জিত করো। যামিনীদা, যামিনীদা, আর কেউ না জানুক, আমি তো জানি আপনি কত বড় ক্ষমতাবান অভিনেতা। আপনি অতীত ভুলে যান যামিনীদা। চলুন, শুতে চলুন। আমার একবার কি মনে হয় জানো অনাদি, রাজা যজাতির মতো যদি ভাগ্যবান হতে পারতাম, স্বর্গের দেবতারা যদি দয়া করে করুণা করে আমাকে আমার যৌবন, আমার শক্তি আর এই কণ্ঠের ক্ষমতা ফিরিয়ে দিত, তাহলে আবার আর একবার এই মঞ্চের সমস্ত আলো ভীষণভাবে জ্বালিয়ে দিয়ে পূর্ণ প্রেক্ষাগৃহের উন্মুখ দর্শক বৃন্দের সামনে বিসর্জনের রঘুপতির মেকআপ নিয়ে দাঁড়াতাম। তবে এসো বৎস, আর এক শিক্ষা দিই তোমা, পাপ পুণ্য কিছু নাই, কে বা ভ্রাতা, কে বা আত্মবর, কে বলিল হত্যাকাণ্ড পাপ, এই জগৎ মহা হত্যাশালা। জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কার খেলা? হত্যায় খচিত এই ধরনের ধুলি, প্রতি পদে চরণে দলিত শতকীট, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে। চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে মৃগসম, মুহূর্ত দাঁড়াতে নাই পারে। যামিনীদা, যামিনীদা, আপনি থামুন, আপনার কষ্ট চুপ করো। যামিনী রায়ের কণ্ঠ থেকে সংলাপ কেড়ে নিও না। 68 বছরের বৃদ্ধ যামিনী তোমাদের কারো দয়া দাক্ষিণ্য নিয়ে নেংটি ইঁদুরের মতো জীবন ধারণ করবে ভেবেছো? কখনো নয়। টু বি উইক ইজ মিজারেবল, ডুইং অর সাফারিং। বুকের পাটা থাকে তো খোলো না, খোলো। নীলদর্পণ পালা খোলো, নীলদর্পণ। কোন চরিত্রটা আমাকে দিতে চাও? নবীন মাধব, তোরাপ, রোগ সাহেব, যেটা যেটা তোমাদের ইচ্ছে পরীক্ষা করো। এসো এসো। আচ্ছা, রোগ সাহেব ধরছি। আমার কাছে বলা আর শুয়োরের পায়ে মুখটা ছাড়ানো। আমরা নীলকার, আমরা জমের দোসর হইয়াছি। দাঁড়িয়ে থেকে কত গ্রাম জ্বালাইয়াটি আসে, পুত্রকে স্তন ভক্ষণ করাইতে গিয়ে কত মাতা পুড়িয়া মরিল, তা দিকে কি আমরা স্নেহ করি? করিলে কি আমাদের কুটি থাকি? একজন মানুষকে মারিতে আগে মনে দুঃখ হইত, এখন 10 জন মেয়ে মানুষকে নির্দয় করিয়া রামকান্ত পেটা করিতে পারি এবং হাসিতে হাসিতে খানা খাই। আমি মেয়ে মানুষকে অনেক ভালোবাসি। ডিয়ার ডিয়ার আইসো আইসো। অনেক 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 ক্ষেত্রে সংলাপটা দাও 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 দাও। ও সাহেব, তুমি মোর বাবা, মোরে সেরে দাও, প্রতিবেশীর সঙ্গে দিয়ে মোরে বাড়ি পাঠিয়ে দাও। সাহেব, তুমি মোর বাবা। তোর ছেলে আর বাবা হইতে ইচ্ছা হইয়াছে, আমি কোনো কথায় বলিতে পারি না। বিছানায় আইসো, নচেত পদাঘাতে পেট ভাঙিয়া দিব। আমি নীলকর, জমের দোসর আছে, ইন্ডিগো প্লান্টার। চলবে না, চলবে না, চলবে না নদী। হ্যাঁ, মঞ্চে উঠলে হাসির মাত্রাটা আমি আরেকটু বিলম্বিত করে দেবো। হ্যাঁ, এসে যাবে, এসে যাবে অনাদি, এসে যাবে। পর্দা খুললেই আমার হাসি কান্না চরিত্রের মেজাজ অনুযায়ী ঠিক এসে যাবে। হ্যাঁ, একসময় যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে আমি গলা তৈরি করেছি, সকাল বিকাল রেওয়াজ করেছি। হ্যাঁ হ্যাঁ, অভিনয় মানে বাঁদরের বাঁদরামি নয়, সাধনা, ঈশ্বরের উপাসনার মতো কঠিন সাধনা। শাহজাহান, শোনো শোনো, পারবো পারবো। প্রথম অঙ্কের 7ম দৃশ্যের শেষে ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ চলে গেল, শাহজাহান তখন বন্দী। হ্যাঁ, তুমি জাহানারাটা একটু ধরে দিও ভাই। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। চলে গেল, চলে গেল জাহানারা, কথা করছিস না যে? আওরঙ্গজেব, তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছলে বন্দি করেছ। সত্য বলেছ কন্যা,
পিতা সব, আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, বুকের উপর রেখে ঘুম পাড়িও না, তাদের হাসিটি দেখার জন্য স্নেহের হাসিটি হেসো না। তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর, তারা সব শিশু শয়তান। তাদের হাত পেটা খাইয়ে মানুষ করো, তাদের সকালে বিকালে জোরে কষাঘাত করো, তাদের সারা জীবন চোখ রাঙিয়ে শাসিয়ে রেখো। তাদের শাস্তি দিতেই যদি তোমাদের বুকে ব্যথা লাগে, তবু বুক ভেঙে ফেলো। চোখে জল আসে তো চোখ উপড়ে তুলে ফেলো। আর্তনাদ করতে ইচ্ছে হয় তো নিজের টুটি চেপে ধরো। বাবা, বাবা, এই কারাগারের কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিচ্ছু হবে না। হিংসার মতো অন্ধ হন, শয়তানের মতো ক্রূর হন, তবে তার সঙ্গে পারবেন। উত্তম, তবে তাই হোক। আয় মা, আয়, তুই আমার সহায় হ। আমি অগ্নির মতো জ্বলে উঠি, তুই বায়ুর মতো ধেয়ে আয়। আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্যখানি ভেঙে চুরে দিয়ে যাই, তুই সমুদ্রের জল উচ্ছ্বাসের মতো তাকে এসে গ্রাস কর। আমি যুদ্ধ নিয়ে আসি, তুই মড়ক নিয়ে আয়। হয়তো একবার সাম্রাজ্যখানা তোলপাড় করে দিয়ে চলে যাই, তারপর কোথায় যাই কিছুই যায় আসে না। খদুপের মতো একটা বিরাট জ্বালায় ঊর্ধ্বে উঠে বিরাট হাহাকারে শূন্যে ছড়িয়ে পড়ি। অনাদি, অনাদি, এরপরেও কি তোমরা বলবে আমি মরে গেছি? কোথায়, কোথায় তোমাদের, কোথায় তোমাদের আয়োজন উৎসবের কর্মকর্তারা? ডেকে আনো তাদের। আমার শিরায় শিরায়, রক্তের প্রতিটি কণায় আমার প্রতিভা এখনো তেমনি কররব করছে। স্থবিরত্ব, স্তব্ধতা আর পরাজয়কে তো আমি মেনে নেইনি। অনাদি, এর নাম যদি জীবন আর যৌবন না হয়, তাহলে জীবনের আর কোনো অর্থ থাকতে পারে বলতে পারো? অনাদি, অনাদি, কে কে ওখানে? দরজা খুললো কে? ও হরিশঙ্কর, তুমি? খুলে দাও, খুলে দাও হরিশঙ্কর, দরজা জানলা সব খুলে দাও। সময় হয়ে এলো, আসনগুলো ভালো করে ঝাড়মোছ করে দাও। এক্ষুনি দলে দলে নাটক পাগল দর্শক এসে যাবে। হরিশঙ্কর, হরিশঙ্কর, দরজা খোলো। কি করছো হরিশঙ্কর? হরিশঙ্কর নয় যামিনীদা, শেষ রাতের বাতাসে দরজাটা নড়ে উঠেছে। যামিনীর শেষ প্রহর, মোমবাতিটাও শেষ হয়ে এলো। এই তো জীবনের নিয়ম। আলোটা আর বেশিক্ষণ থাকবে না, বেশি দিন কিছুই থাকে না। অনাদি, নদীর স্রোত, জ্যোৎস্নার মায়া, সম্রাটের ঐশ্বর্য, প্রতিভার সৌরভ, কিছুই কিছুই ধরে রাখা যায় না। অনাদি, 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 আমাদের দিন ফুরিয়েছে, আর কেন? এবার চলো, ওই খোলা দরজা দিয়ে শেষ রাতের বাতাসকে আলিঙ্গন করি। হায় রে, করতালি মুখরিত নাট্যমঞ্চের অভিনেতা। অনাদি, তুমি কাঁদছো? আরে 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 ধুর, এতে কান্নার কি হলো? সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার দিন ফুরিয়ে এলো, আর জীবনের পাত্রটা সম্পূর্ণ রিক্ত করে দিয়ে আমার উপাসনার মতো প্রিয় মঞ্চ ছেড়ে আমি এখনই চলে যাব। কোথায় যাব? কোন দেশে, কার কাছে গিয়ে বলবো আমি 68 বছরের দীর্ঘ জীবনে কিছু করতে পারিনি? বাড়ি, গাড়ি, পুত্র কন্যা, কিচ্ছু না। দয়াময়, দয়াময় ঈশ্বর, আমি শুধু মঞ্চের উপর দাঁড়িয়ে তোমার আশ্চর্য সুন্দর সৃষ্টির অপরূপ রহস্যকে ভালোবাসতে চেয়েছি। আমার ঔদ্ধত্যকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। যামিনীদা, যামিনীদা, আপনি যাবেন না। আপনার প্রতিভা মরেনি, পুরনো দিনের মতো এখনো জল জল করছে। যামিনীদা, আর আমাকে ডেকো না অনাদি। নিজের রাজ্য ছেড়ে আজ আমাকে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে। অনাদি, চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে। কেন যামিনীদা? আপনি তো আমাদের রাজা। কেন আবার?
আমি যে পরাজিত। মিথ্যে কথা যামিনীদের, সব মিথ্যে কথা। হাজার হাজার সৈন্য পলাশির মাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে সকলের ললাটে লাঞ্ছনার কালিমা মাখিয়ে দিল। কৈফিয়ত কে দেবে? একা তোমাদের নবাব, না তোমাদের সিপাহসালারও? কোথায় তিনি? কোথায় তোমাদের সিপাহসালার? কোথায় তোমাদের সেনাপতি ইয়ার লতিফ, রায় দুর্লভ, রাজা রাজবল্লভ, ধনকুবের জগৎ শেঠ? ডাকো তাদের এই দরবারে, দাও তাদের দণ্ড। তারা কি আমাদের ডাকে আসবেন এখানে? আমি তো এসেছি, আমি তো তোমাদের দেওয়া দণ্ড গ্রহণ করবার জন্য তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তুমি আমাদের রাজা, তুমি আমাদের দেবতা। তাই যদি সত্য বলে জানো, সত্যই যদি বুঝে থাকো তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ অচ্ছেদ্য, তাহলে এসো ভাই সব, এসো আর একবার চেষ্টা করে দেখি পলাশির প্রান্তরে যে রত্ন আমরা হেলায় হারিয়ে এসেছি বঙ্গ জননীর কনক কিরিটে, আবার তা পরিয়ে দিতে পারি কি না। তোমাকে আর করতে দেব না শয়তান। তুমি মোহাম্মদী বেগ, তুমি দিলে না, শেষ চেষ্টা ওরা করতে দিলে না, বাঁচতেও দিলে না আমাকে। কাউকে অভিশাপ দেব না। সুখে থাকো, সুখে থাকো ভাই সব, তোমাদের হতভাগ্য নবাবের বুকের রক্তে। যামিনীদা, আলো নিভে গেল। আমার মতো অনাদি, আমার জীবন প্রদীপের তেল ফুরিয়ে এলো অনাদি, পাদ প্রদীপের আলো নিভে গেছে, দর্শকরা ঘরে ফিরে অকাতরে ঘুমোচ্ছে, আর শূন্য অন্ধকার মঞ্চে যামিনীর শেষ প্রহরে আমার জীবন নাটকের শেষ সংলাপ আমি ভুলে গেছি। আমার নাটকের শেষ পৃষ্ঠায় সমস্ত অক্ষর, ও যাও, ও দেখো, ম্যাকবেথের ডাকিনীর মতো, হ্যামলেটের নিহত পিতার মতো গভীর অন্ধকারের মধ্যে পালিয়ে যাচ্ছে। যেও না, যেও না, আমার 45 বছরের অবিচ্ছেদ্য সঙ্গী, আমাকে নিয়ে যাও, নিয়ে চলো তোমাদের সঙ্গে আমাকে। যামিনীদা, যামিনীদা, যামিনীদা। এতক্ষণ আন্তন শেখবের কাহিনী অবলম্বনে যামিনীর শেষ সংলাপ নাটকের অভিনয় শুনলেন। অনাদি মমতাজ উদ্দিন আহমেদ, শুভা রোজি কুদ্দুস, অন্যান্য ভূমিকায় সালেহ আকরাম, গোলাম হাক্কানি আলম, কাজী জাকির হাসান এবং যামিনী ভূষণ রায়ের চরিত্রে রূপদান করলেন গোলাম মোস্তফা। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি বাংলা রূপান্তর ও প্রযোজনা করলেন মমতাজ উদ্দিন আহমেদ।